কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকের এই যে ভিডিওটা আমি করতে চলেছি, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো এবং যারা কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা দিতে চাও। এখন যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছো তাদের মেন চ্যালেঞ্জটা আছে দুটো সাবজেক্টে, ম্যাথ এবং ইংলিশ। ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাও ইংলিশটা অনেকের হয়ে যায়, ম্যাথের ক্ষেত্রে বেশি চ্যালেঞ্জ আছে। তো ম্যাথের ক্ষেত্রে যাদের বেশি চ্যালেঞ্জ আছে তাদের জন্য একটা সুন্দর ভিডিও অলরেডি করা আছে, ম্যাথ প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেটা তোমরা দেখে নিও। কিন্তু এখন আমি সেই সমস্ত স্টুডেন্টদের নিয়ে কথা বলবো যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছে এবং যারা প্রিপারেশনটা নিতে চায়। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি ক্লাস করো তারা তো জানো কতটা অসাধারণ করে ক্লাস করা হয়, তারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। দেখো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা কি করে এই পরীক্ষাটাকে একদম পুরো বাগে আনতে পারবে। দেখো ফার্স্ট হচ্ছে যে ভাই সিলেবাসটা প্রপারলি বোঝা। অর্থাৎ তোমরা যারা আছো তারা ফার্স্ট অফ অল তো দেখো আমাদের এই সিলেবাসের প্যাটার্ন কি। আমার থাকবে হচ্ছে ম্যাথ, আমার থাকবে হচ্ছে ইংরাজি, আমার থাকবে হচ্ছে জিকে, আমার থাকবে হচ্ছে রিজনিং। ফার্স্টে সিলেবাসটা ভালো করে বুঝবে। এবং স্যার সিলেবাসটা কি করে বুঝবো? দেখবে যে তোমার অফিসিয়াল সিলেবাসে কি কি আছে, নেক্সট দেখবে যে লাস্ট 5 ইয়ার্সে কোন জায়গা থেকে বেশি এসেছে। এই দুটো ফার্স্ট অফিসিয়াল সিলেবাসে কি কি আছে, নেক্সট দেখবে যে লাস্ট 5 ইয়ার্সে কোন জায়গাগুলোকে বেশি প্রাধান্য দেয়া আছে। এই দুটো। তারপরে নিজের কাছে একটা ছক করে নাও যে আচ্ছা ম্যাথের থেকে এই 7টা চ্যাপ্টার সব থেকে বেশি এসছে, ইংলিশ থেকে এই 5টা চ্যাপ্টার সব থেকে বেশি এসছে, জিকের থেকে এই 12টা চ্যাপ্টার সব থেকে বেশি এসছে, রিজনিং এর থেকে এই 4টে চ্যাপ্টার সব থেকে বেশি এসছে। এইভাবে একটা ছক করে নাও, সেইভাবে এগোতে থাকো। অলরেডি তোমরা আর্টসের স্টুডেন্ট মানে আমি ধরে নিতে পারি এই দুটো টপিক তোমাদের স্ট্রং, এই দুটো সাবজেক্ট তোমাদের স্ট্রং, এটা আমি ধরে নিতে পারি। তাও অনেকের ইংলিশে প্রবলেম হয়, বাট জিকে অনেকের স্ট্রং হয়। রিজনিং নিয়ে চিন্তা করার কিছু নেই, রিজনিংটা অতিরিক্ত সোজা একটা চ্যাপ্টার, খুব সহজ আছে এসএসসিতে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো যে কোনো অ্যাটলিস্ট দুটো চ্যাপ্টার তো তোমরা শিওর শট পারছই। অর্থাৎ তুমি মোটামুটি 50 নাম্বার সিকিউর করে ফেলতে পারছো এই দুটোর থেকে। ঠিক পড়ে থাকলো কি, যাদের ম্যাথ ইংলিশে অসুবিধা, ম্যাথ আর ইংলিশ, যারা ইংলিশটা স্ট্রং শুধুমাত্র ম্যাথ। তাহলে কিছু লোক 75 নাম্বার মোটামুটি করে ফেলেছে, কিছু লোক 50 নাম্বার মোটামুটি করে ফেলেছে। যারা 50 নাম্বার করে ফেলেছো তাদেরকে এখন কি ঠিক করতে হবে? ম্যাথ এবং ইংলিশ। 75 নাম্বার যারা করে ফেলেছো শুধুমাত্র ম্যাথ, আমি তাদেরকে এটা নিয়ে কিছু বলছি না, কারণ এদের একটা কমপ্লিট ভিডিও অলরেডি করে দেওয়া আছে। এবার ম্যাথ আর ইংলিশটাকে কি করে ভালো করে বাগে আনবে, চলো আমরা নেক্সট স্টেপে দেখব যে ম্যাথ এবং ইংলিশটাকে আমরা বাগে আনবো কি করে। তো সবার আগে আমাদের কি করতে হবে? সিলেবাসটাকে প্রপারলি বুঝতে হবে যে আমাদের কি সিলেবাস আছে, কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে, কোন জায়গাগুলোকে আমাদের মার্ক করতে হবে। নেক্সট আমাদের কি আসছে? সব করে ফেলবো ভাবা। দেখো আমি না একটা খুব কমন জিনিস তোমাদের বলি, কি বলতো, তোমরা এরকম অনেকে লোক আছো যারা ভেবে ফেলো যে ভাই আমরা সব কিছু করে ফেলবো, একদম সব শেষ করে দেবো, সব কিছু করে না গেলে চাকরি হয় না। খুব বাজে কথা এটা। আমি এসএসসি সিজিএল এর কথা বলছি, আমি সিলেকশন পোস্ট ছেড়ে দিলাম। আমি এসএসসি আচ্ছা সিলেকশন পোস্টই ধরো, সিলেকশন পোস্ট ধরো 2023 সালে, কাট অফ নিয়ে কমপ্লিট শো আছে। সিলেকশন পোস্টে দেখে নিও, টার্গেটটা ঠিক হয়ে যাবে। কাট অফ গেছিল হচ্ছে ধরো 160 কাট অফ যাওয়া মানে 40 নাম্বার তোমার দরকার হয়নি পড়তে।
40 নাম্বার মানে 20টা কোশ্চেন তোমার দরকার হয়নি পড়তে, বুঝতে পারছো? 20টা কোশ্চেন মানে কত বড় হাতে পাওয়ার আছে, কত বড় হাতে পাওয়ার আছে যে তুমি 20টা কোশ্চেন যদি ছেড়ে আসতে তবু তুমি চাকরি পেতে। অর্থাৎ এই যে সব করে ফেলবো এইভাবে কেউ কোনোদিন মানে হয় না ভাই। আমার মতো ছেলেমেয়েরা তো অ্যাটলিস্ট পারবে না, আমি অ্যাটলিস্ট পারতাম না। প্র্যাকটিক্যাল হও। হ্যাঁ, ম্যাক্সিমাম চ্যাপ্টার কভার করতে হবে, 80 to 85% জিনিস আমাদের শেষ করতে হবে, বাট সব করে ফেলবে এটা সম্ভব নয়, সব মনে রাখবে এটা সম্ভব নয় যে কোনো নর্মাল স্টুডেন্টের পক্ষে। তো এই সব জিনিস তো ভাববে না, এইসব জিনিস মাথাতেই আনবে না। হ্যাঁ, কি করতে হবে? স্মার্ট উপায়ে করতে হবে। এই যে তুমি দেখলে যে আমার ম্যাথ এবং ইংলিশটা উইক, ম্যাথ এবং ইংলিশটা উইক, কি দেখবে? দেখো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আছে, যেখান থেকে বারবার কোশ্চেন এসছে, সেগুলোকে ধরো, সেগুলোকে টার্গেট করে করো, পিওয়াইকিউ বেস্ট পড়াশোনা করো। ক্লিয়ার? নেক্সট আমাদের যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাথ কম প্র্যাকটিস। দেখো জেনারেলি জিকে জিএস এর স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস আমি খুব বিশালভাবে লক্ষ্য করেছি, যে ওরা ম্যাথ প্রচন্ড কম প্র্যাকটিস করে, প্রচন্ড কম প্র্যাকটিস করে। মানে স্বাভাবিক ভাই, আমাকেও যদি এখন কেউ হিস্ট্রি পড়তে বলে আমি শুয়ে পড়বো এখানে, আমার ভালো লাগে না, আমি করতে পারি না, আমার সেটা সম্ভব নয় করা। তো ম্যাথ কম প্র্যাকটিস করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যতটা সময় করছো প্রপারলি করতে হবে। আমি যদি আজকে হিস্ট্রি না পড়ি আমার কিচ্ছু যাবে আসবে না, তুমি ম্যাথ না করলে তুমি শেষ। তো তোমাকে ফার্স্টে দেখতে হবে। আর ম্যাথের মধ্যে সবথেকে প্রবলেম করে তোমাদের অ্যাডভান্স ম্যাথ, কি বন্ধুগণ ঠিক বলছি তো? অ্যাডভান্স ম্যাথটা তোমাদের সবথেকে বেশি প্রবলেম করে। অ্যারিথমেটিক তাও মেরে কেটে ধরে ধরে হয়ে যায়, কিন্তু এই যে অ্যালজেব্রা, বীজগণিত, ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি, মাই গড কি ফালতু একটা চ্যাপ্টার, জিওমেট্রি, মেনসুরেশন, স্ট্যাটিস্টিক্স, এই জিনিসগুলো তোমরা একদম পুরো শেষ হয়ে যাও, তাই তো? কি করবে এগুলো? পারছো না, ঠিক আছে, একটা উপায় বলে দিই, বেশি কিছু করবে না, পিওয়াইকিউ বেসড পড়াশুনো। কি বললাম? পিওয়াইকিউ বেসড পড়াশুনো। পাতি দেখো পিওয়াইকিউ এ কোন কোন জায়গাগুলো বেশি এসছে, কোন কোন ব্যাপারগুলো বেশি এসছে। কোথায় পাবে পিওয়াইকিউ? গুগলে সবকিছু অ্যাভেলেবেল, আমাদের অ্যাপ থেকে শুরু করে আমার কমিউনিটি থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল। আমি তোমাদের দেখিয়ে দেবো কি করে পাবে। তো ডাইরেক্ট পিওয়াইকিউ দেখে অ্যানালিসিস করে পড়ো, যে হ্যাঁ এই জায়গাগুলো আমাকে পড়তে হবে, অ্যালজেব্রার এই টাইপগুলো আমাকে করতে হবে। ক্লিয়ার হলো? নেক্সট কি আসছে? নেক্সট আসছে আমার মক বেশি না দেওয়া। এইটা বিভিন্ন স্টুডেন্টদের প্রবলেম হয় ভাই, যে মক বেশি দেয় না। দেখো আমি একটা সুন্দর একটা কথা বলবো ভাই, মক যে যত বেশি দেবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তোমার প্রিলিমসের আগে অ্যাটলিস্ট 25 থেকে 30টা প্রিলিমসের মক দিয়ে দেওয়া উচিত। কেন? কারণ দেখো আমি মনে করলাম তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে, জিএস এ তুমি একদম পুরো 25-এ ধরো 25টাই কারেক্ট করতে পারছো কোশ্চেন, কিন্তু তুমি ইংরেজি কত করতে পারছো, রিজনিং কত করতে পারছো, ম্যাথ কত করতে পারছো, সেটা তো একটা ব্যাপার, তাই না? এই যে এইখানে যখন কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে যখন এইখানে টাইমটা কমে আর কোশ্চেনের মধ্যে এখানে আমি অপশন টিক করতে পারি না, আর দেখি এখন আমার 20-25টা কোশ্চেন বাকি আছে, ওই যে জিনিস, ওই যে প্রেসার, ওইটা মাথাকে শোয়াতে হবে। ওটা সবাতে পারলেই তুমি দেখবে যে হ্যাঁ আস্তে আস্তে বেটার হয়ে যাচ্ছে। ফার্স্টে 40 পাচ্ছিলে, এবারে 50 পাবে, তারপরে 60 পাবে, তারপরে 70 অ্যাটেন্ড করতে পারবে। তো ভাই মক তো আমাকে দিতেই হবে, প্রচুর মক দিতে হবে, ভালো মক দিতে হবে, মক না দিলে হবে না। নেক্সট কি আসছে? নেক্সট আমার আসছে ট্রিক শেখা। ভাই ট্রিক আমাদের দরকার। তোমরা ম্যাথ সব থেকে বেশি পাগল হয়ে যাওয়া, স্যার ট্রিক ট্রিক ছাড়া পাচ্ছি না, মাই গড। আমি একটা কথা বলবো ভাই, যে সমস্ত স্টুডেন্টরা মানে শাল ঝড়ের বেগে বলে দিতে পারে, তাদের থেকে বুদ্ধিমান আর কেউ হয় না।
ওই ঝড়ের বেগে পরপর সাল বলে দেওয়া, জিওগ্রাফিক্যাল লাইন বলে দেওয়া, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, এই ট্রিক পড়াশুনো করো না ভাই, একদম করো না, ম্যাথ শেষ হয়ে যাবে পুরো। তোমরা বেসিকটা বোঝো। স্যার বেসিকটা যে বুঝবো, কোথা থেকে বুঝবো? ধরো তোমার পাতি স্কুল লেভেলের জিনিস ভুলে গেছো, দরকার নেই এখন ক্লাস করার। তুমি আগে 6 থেকে 10 এর যে অঙ্কের বইগুলো আছে সেগুলো একবার পড়ে নাও, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তারপরে তুমি পড়ো। তারপরে তুমি আসো, তারপরে তুমি প্রিপারেশন নাও, তারপরে তুমি শুরু করো। কিন্তু ডোন্ট, শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই? লাস্ট বাট নট দ্য লিস্ট, যে দেখো ভাই, যে পথে তুমি চলা শুরু করেছো সেই পথটা কিন্তু খুব একটা সহজ পথ নয়। এই পথে চলতে গেলে এইটা আর এইটাকে স্ট্রং রাখতে হয়। তার উপর তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যাথ। শিখতে তো হবে, নাহলে তো হবে না। তোমাদের সায়েন্সটা একটু প্রবলেম হবে, যদিও জিএসএ খুব হাইফাই লেভেলের সায়েন্স আসবে না, ম্যাক্সিমাম আসবে কোথায়? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই তিনটে আমাদের সব থেকে বেশি আসবে। তারপরে ইকোনমিক্স অ্যান্ড সিএফএ। হিস্ট্রি এবং পলিটি সব থেকে বেশি আসবে, এই দুটোকে ভালো করে আগে গ্র্যাপ করবে। সবার আগে তোমরা পড়বে হচ্ছে এই দুটো। যারা আর্টস গ্রুপে আছো তাদের এইখান থেকে যেন কেউ একটা প্রশ্নও না করতে পারে, কাটতে পারে। হিস্ট্রি, পলিটি। ইংলিশটা তোমাদের একটু ভালো করে পড়তেই হবে, কিছু করার নেই, রিজনিং এ তোমরা নাম্বার তুলে ফেলবে। আর ম্যাথের জন্য একটা কমপ্লিট ভিডিও করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ক্লিয়ার ভাই? তো চলো, আশা করি কিছুটা হলেও তোমাদের আমি হেল্প করতে পেরেছি। এবার বাকি থাকলো যে স্যার আমরা প্রিপারেশনটা নেব কি করে। সবার আগে তো আমাদের যে চ্যানেলটা আছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। চ্যানেলে অনেক সুন্দর সুন্দর অসাধারণ জিনিসপত্র করানো আছে। বাকি স্যার এখন তো পেড ব্যাচের কথা বলবেন না, কমপ্লিট ফ্রি এর একটা ব্যাচ তোমাদের দিয়ে দেওয়া আছে ভাই। কোথায় পাবে? তোমরা অ্যাপটা ওপেন করে দেখবে, হোমের পাশে কমিউনিটি বলে একটা অপশন আছে। আমি এখানে এটাকে একটু অফ করছি, দেখো কমিউনিটিতে ক্লিক করলে তারপরে এক্সপ্লোর গ্রুপে গেলে হয় একদম উপরে আমার নাম থাকবে, না হয় এখানে স্ক্রল করলেই আমার নাম পেয়ে যাবে। করে এই যে নামটা থাকবে না, এই কমিউনিটিতে এখানে ফলো চিহ্নটায় ফলো করে রাখবে। তাহলে কি হবে জানো তো? এই কমিউনিটির ভেতর গিয়ে একটা ফ্রি এর ব্যাচ আছে, পুরো গিফট বলা। সেখানে কোন কোডটা দিলে প্রাইস 0 হয়ে যাবে সেটাও বলা আছে। সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া আছে এসএসসির, সেখানে ভালো রকম ক্লাস দেওয়া আছে, সেখানে ইবুক দেওয়া আছে ফ্রিতে, কমপ্লিট সুন্দর একটা ব্যাচ। সেখান থেকে তোমরা প্রিপারেশন নাও। তারপরে যদি মনে হয় যে না স্যার একটা বেসিক ব্যাচ হলে আমাদের ভালো হয়, আমার সাথে কথা বলো, 722030846997 হাই লিখে পাঠাও, কথা বলে নেবো তোমার সাথে। অথবা যদি কেউ বলো যে না স্যার আমি ডাইরেক্ট নিয়ে নেবো ব্যাচ, আমি বলবো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা কি করবে দেখো, এরা হচ্ছে আমাদের সাকসেসফুল স্টুডেন্ট। আশা করব নেক্সট ইয়ার এই ছবিগুলো আরো বেড়ে যাবে। আরো অনেক ছবি আছে এখানে, জাস্ট একটা যখন আমি স্ক্রিনটা রেকর্ড করছি পপ আপটা এসেছিল। তোমাদের মধ্যে কারো ছবিও এখানে আসতে পারে, সেটারই প্রার্থনা করি। বেস্ট অফ লাক সবাইকে। তো যাই হোক, তো তোমরা কি করবে, ডান দিকে যে স্টোর আছে স্টোরে যাবে। স্টোরে যাওয়ার পর দেখবে যে এইখানে ফাইন্ড প্রোডাক্টস বাই এক্সাম আছে, সেখানে এসএসসি বেঙ্গলিতে ক্লিক করবে। এসএসসি বেঙ্গলিতে ক্লিক করার পরে একদম এই যে ব্যাচটা আছে না, 10th 12 লেভেলের ব্যাচ, এটাতে সমস্ত কিছু কভার হবে। সেখানে এই যে মোর অফার্স লেখা আছে, মোর অফার্সে ক্লিক করে এই যে বক্সটা আছে, বক্সের মধ্যে Y349 এই ম্যাজিক্যাল কোডটা দেবে, দিয়ে বক্সের ভেতর যে অ্যাপ্লাই আছে এই অ্যাপ্লাইটা করবে। তারপরে বাই নাওতে যাবে, দিয়ে দেখবে ঠিকানা ফিল করতে বলবে। এই ঠিকানাতে তোমাকে সেই ঠিকানাটা ফিল করবে যেখানে তুমি আমাদের বইগুলো কালেক্ট করতে পারবে। তারপরে কন্টিনিউ করার পরে একটা কনফার্মেশন এসএমএস আসবে যে আই কনফার্ম ক্লিক করে দিন। ওটা আর কিচ্ছু না, তুমি ঠিকানাটা ঠিক দিয়েছো কিনা তারই একটা গল্প। আই কনফার্ম দিয়ে ফি পেমেন্ট করলেই তোমরা ব্যাচে অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে? বাট বারবার বলছি, অ্যাডমিশন হওয়ার আগে অবশ্যই একবার আমার সাথে কথা বলে নিও।
ক্লিয়ার ভাই? ফর্ম ফিল আপ 16 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, সামনেই পরীক্ষা। বেস্ট অফ লাক সবার, ভালো করে পরীক্ষা দাও, সব ভালো হবে। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।